রাধে রাধে। পরম সত্যকথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আবার আপনাদের কাছে শোনাবো কিছু প্রশ্ন ও তার উত্তর। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্ন: জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটি কি ঠিক? তার উত্তরে বলতে হয়, এই কথাটি যদি কেউ যথার্থই বলে মনে করেন তবে তাকে অবশ্যই সর্বজীবের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাপরায়ণ হতে হবে। যে কোনো ব্যক্তিই সহজে বুঝতে পারেন যে জীব বলতে কেবলমাত্র মানুষকেই বোঝায় না, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, ব্যাঙ সবাইকেই বোঝায়। সুতরাং মানুষ কারো প্রতি হিংসা করবে না, কিন্তু মাছ, মাংস, ডিম ভক্ষণ করতে থাকব এবং আপন শরীরে কথাকথিত শাস্ত্র ও শক্তি বজায় রাখতে জীব হত্যা, জীব হিংসা করতে থাকব। অথচ মুখে বলবো জীবে প্রেম, তা বলে সেটি অত্যন্ত বদমায়েশি করা হয়। মাছ, মাংস ভক্ষণ ইত্যাদি অবৈধ কর্ম কখনোই সর্বজীবের ঈশ্বর পরমেশ্বর প্রতি প্রীতিমূলক আচরণ নয়। মানুষ নিজের রসনাতৃপ্তি এবং উদরপূর্তির জন্য জীব হত্যাদি পিশাচ সুলভ আচরণ করে থাকে। এটা কাম, কখনোই প্রেম নয়। তাই শাস্ত্রের নির্দেশ করা হয়েছে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম হচ্ছে জড় জাগতিক লালসা এবং প্রেম হচ্ছে ভগবত আসক্তি। কাম অন্ধতম প্রেম, নির্লভ ভাস্বর। এই জগতে কোনো জীবের সঙ্গে অন্য জীবের প্রেম হয় না, কাম হয়। ভগবানের সঙ্গে তার ভক্তের প্রেম হয়, কিন্তু ধরিবাজ ব্যক্তিরা কামকে প্রেম বলে প্রচার করছে। যেমন উদ্ভ্রান্ত ভ্রষ্ট সমাজে সিনেমা ও পত্রপত্রিকায় যুবক যুবতীদের কামার্ত রূপকে প্রেম নামে প্রচার করা হয়েছে, তেমনি ধর্মের নামে মানুষ বৈদিক শাস্ত্র বিরোধী জীব হিংসা করেও জীবে প্রেম বলে চালিয়ে দিচ্ছে। বদ্ধ জীবের জন্ম, মৃত্যু, জরা ব্যাধি পূর্ণ ভবচক্র থেকে চিরকালের জন্য নিস্তার পাওয়ার পদ্ধতি করে দেওয়াই জীব সেবা। একদিনের জন্য কিছু আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুনের ব্যবস্থা করে দেওয়াটা জীব সেবা নয়। রোগীকে ওষুধ দেওয়া, ক্ষুধার্তকে অন্ন দেওয়াটা এমন কোনো বড় সেবা নয়, তা কেবল তৎক্ষণিক উপকার বলা যায় মাত্র। তারপর জীবের একই সমস্যা চলতেই থাকে। জন্ম জন্মান্তর ধরে জীব 84 লক্ষ প্রকার দেহ ধারণ করে দুঃখময় জগতে বদ্ধ হয়ে আছে। জড়জাগতিক সমস্ত দুঃখগুলির অনর্থ, আর এই থেকে জীবকে মুক্ত করাই প্রকৃত জীব সেবা। মহর্ষি ব্যাসদেব তাই নির্দেশ দিয়েছেন, বদ্ধ জীবের দুঃখ দুর্দশারূপ অনর্থগুলি অচিরেই উপশম করার পন্থা হল সাক্ষাৎ ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করা। শাস্ত্রে ভগবত ভক্তির কথা বলা হয়েছে, কোথাও জীব ভক্তি বা জীবে প্রেম বলা হচ্ছে না। কিন্তু পাষণ্ডীরা ভগবানকে পাষাণ বলে ধরে নিয়েছে এবং জীবকেই ভগবান বলে মনে করছে। যেই মোর কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তার যম। সুতরাং পাষণ্ডীদের যমলোকের দ্বারস্থ হতে নির্দেশ করা হয়েছে। যারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের সেবা করে না, তারা অন্য কারোর সেবা করারও অনুপযুক্ত। তারা জীব সেবার নামে জীবের সঙ্গে পরিহাস করছে। সেই বিষয়টি বুঝতে পারা এমন কিছু কঠিন নয়। জগৎ দুঃখময়, উৎকণ্ঠায় পূর্ণ, প্রতি পদে পদে এখানে বিপদ। এই রকম জগতে জীববদ্ধ। সেই বদ্ধ জীবকে দুমুঠো অন্ন দেওয়া, পরতে কাপড় দেওয়া, তার রোগ ব্যাধিতে কিছু ওষুধ দিলেই জীবের দুঃখময় পরিস্থিতির সমাধান হয় না। কসাইখানায় বাঁধা ছাগলকে দুমুঠো কচি ঘাস প্রদান করাটা তার সমস্যার সমাধান নয়, সেটি এক রকমের পরিহাস মাত্র। জীবের সমস্ত সমস্যার সমাধান তখনই হয় যখন জীব নিজের মন গড়া মতো ও পথ না গ্রহণ করে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ গুরুত্ব দিয়েই বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ্য। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব।
সেই বিষয়ে কোনো দুশ্চিন্তা করো না। একমাত্র ভগবানের শরণাপন্ন হতে হবে, তাহলেই এই দুঃখ দুর্দশাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত হওয়া সম্ভব হবে। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে, পরম বন্ধু হচ্ছেন তিনি, যিনি আমাদের শ্রীকৃষ্ণ ভক্তি, শ্রীকৃষ্ণ সেবা অনুশীলন করতে শিক্ষা দেন। সে পরম বন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। অতএব যারা পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণের পাদপদ্ম বাদ দিয়ে বদ্ধ জীবের সেবা করার প্রয়াস করছে, অবধারিতভাবে তারা এই জড়জগতেই আবদ্ধ থাকবে এবং কখনো পশু পাখি, কখনো কীটপতঙ্গ, কখনো মানুষ কিংবা দেব শরীর ধারণ করে স্বর্গ নরকাদি সুখ দুঃখ ভোগ করতে থাকবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জড়বস্তু দিয়ে বদ্ধ জীবের সেবা করলেই ভগবানের সেবা করা হয়, এই ধারণা যাদের রয়েছে তাদের পন্থা ভ্রান্ত। শ্রীমদ্ ভগবতে বরং বিপরীত কথাই বলা হয়েছে, যথাতর মূল নিষেচর্ণেন ত্রিপন্থী তৎ স্কন্দভুজ পোশাখা প্রাণপহারাচ্ছ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বহন মচুত্তেজা। বৃক্ষের মূলে জল সিঞ্চন করা হলে যেমন বৃক্ষের কাণ্ড, শাখা, উপশাখা ইত্যাদি সঞ্জীবিত হয়, উদরে খাদ্য দিলে যেমন দেহের সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধিত হয়, তেমনি ভক্তির মাধ্যমে ভগবানের পূজা বা সন্তোষ বিধান করা হলে ভগবানেরই বিভিন্ন অংশ নিখিল জীবের আলাদা করে পূজা করার দরকার হয় না। ভগবানই জীবের অভাব পূরণ করতে পারেন। মানুষ নিজেই অভাবগ্রস্ত, সে সব সময় কিছু না কিছু অভাব বোধ করে, সে আবার অন্য কারো অভাব পূরণ করবে? আর অল্প আইনে কত দিনই বা অন্য জীবের অভাব পূরণ করবে? কিন্তু ভগবান বলেছেন, আমি অভাব অভিযোগ পূরণ করি। কিন্তু কলিবদ্ধ মানুষের ভগবান সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা ভগবানকেই গ্রাহ্য করে না। তারা সারাদিন জীব সেবা করছে, ঠাকুর সেবা বাদ দিয়ে কুকুর সেবা করছে। শহরে কোনো কোনো মানুষকে দেখা যায়, তারা ভোরে উঠেই কতকগুলি কুকুরকে বেড়াতে নিয়ে যায়। কুকুরগুলোকে সাবান মাখানো, খাওয়ানো, আদর করা, কাছে নিয়ে ঘুমানো, সারাদিনে তাদের কত রকমের সেবা করে চলেছে। কিন্তু তাদের জানা উচিত, জগতে অগণিত জীব রয়েছে যাদের মানুষেরা কেউ পালন করছে না, সেবা করছে না। তাদের দেখাশোনা কে করছে? তারা কি আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুনের সমাধান করতে পারছে না? যাই হোক, শাস্ত্রে সদা সর্বদা ভগবানের সেবায়, ভগবানের সেবক অর্থাৎ তার ভক্তের সেবায় নিয়োজিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। ভগবানের সেবা বাদ দিয়ে অভক্ত হয়ে জীব সেবা করতে নির্দেশ দেওয়া হয়নি। পরের প্রশ্ন, ভক্তরা একজন আরেকজনকে প্রভু বলে সম্বোধন করেন কেন? অন্যদের ভগবানের প্রিয়জন মনে করে নিজেকে তাদের দাস বলে মনে করাই দৈন্য ও নম্রতার লক্ষণ, তাই প্রভু সম্বোধনটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কলিবদ্ধ মানুষ যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ না করে তাহলে তাদের অসুবিধা কি? উত্তরে বলতে হয়, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণকারী জন এই জন্ম মৃত্যুর ভবচক্র অতিক্রম করে নিত্য শাশ্বত আনন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়ার অত্যন্ত মহান সুদুর্লভ সুযোগ লাভ করবে। জড়জগতের মধ্যে নানা রকমের পশু পক্ষী কীটপতঙ্গদের দেহ ধারণ করে বহুবিধ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে করতে জন্ম জন্মান্তর ধরে বদ্ধজীবকে আর থাকতে হবে না। আর যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে না, তার মতো দুর্ভাগা এই মহাবিশ্বে আর কেউ নেই। শ্রী কৃষ্ণদাস গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে লিখেছেন, চৈতন্য বতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা। এ বন্যায় যে না ভাসে সেই অন্ত জীব ছাড়, কোটিকল্পে কভুতার নাহিক নিস্তার। তারা এই পৃথিবীতে সুবুদ্ধিমান বলে শাস্ত্রে বিবেচিত হয়েছেন। যারা হরেকৃষ্ণ আন্দোলনে আত্মনিয়োগ করেছেন, সুবুদ্ধিমান ব্যক্তিগণই সংকীর্তন যোগ্য তারা ভগবানের যজন করে থাকেন। বাদবাকি ব্যক্তিরা এই তথাকথিত সভ্য সমাজে যতই ভালো ব্যক্তি হন না কেন, সকলেই দুর্বুদ্ধি সম্পন্ন। তাই বলা হয়েছে,
সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। পরের প্রশ্ন, যে কোনো লোক কি বৈষ্ণব হতে পারে? বস্তুতপক্ষে প্রত্যেকের স্বরূপ বৈষ্ণবতা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে, অতএব অথবা ক্ষীরোদকশায়ী বিষ্ণু প্রত্যেকের হৃদয়ে নিত্য বিরাজমান। আর প্রত্যেক জীবের পরিচয় হলো সে শ্রী বিষ্ণুর নিত্য দাস অর্থাৎ বৈষ্ণব। জীব নিত্য কৃষ্ণ দাস। ভগবানের সেবা করাই তার একমাত্র ধর্ম। সেটা না জানাই অজ্ঞতার কারণ। তাই যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বৈষ্ণব হতে পারেন।